দেশটাকে পৈতৃক সম্পত্তি মনে করে এবং জনগণের টাকা আত্মসাৎ করে 28 লক্ষ কোটি টাকা এই 15-16 বছরে তারা পাচার করেছে। সম্পূর্ণ শিডিউল তো ঘোষণা করবে নির্বাচন কমিশন, কিন্তু সরকার সেটি করার ক্ষেত্রে সেটাকে ত্বরান্বিত করবে এবং একটা ডেডলাইন দেবে যে এই সময়ের মধ্যে এটা করতে হবে। এবং আমরা কখন চাই, কেন চাই, এটা বারবার আমরা ব্যাখ্যা করে আমরা বারবার বলেছি গণতন্ত্র যে চর্চা, সেই চর্চা যদি নানা কারণে ব্যাহত হয় তাহলে নানাভাবেই অগণতান্ত্রিক শক্তির মাথা চাড়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। এখনই আপনারা দেখেছেন যে এত শিশু, এত তরুণ, এত কিশোর, এত শ্রমিক হত্যা করার পর ওদের মানে রক্ত শুকায়নি, তারপরেও আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদ নানা দিক থেকে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। তারা নানাভাবে হুমকি দিচ্ছে, এমনকি পার্শ্ববর্তী দেশ থেকেও আমরা হুমকি শুনছি এবং ঘাপটি বেড়ে থাকা দেশের মধ্যেও নানাভাবেই তারা নানা দিক থেকে মানে স্বাভাবিক একটি রাষ্ট্র সমাজের যে ছন্দ, একটা সরকারের গতি বা গণতন্ত্রের আবহের মধ্যে রাজনীতি করার যে পরিবেশ তারা স্তব্ধ করে দিয়েছে। দেশটাকে পৈতৃক সম্পত্তি মনে করে এবং জনগণের টাকা আত্মসাৎ করে 28 লক্ষ কোটি টাকা এই 15-16 বছরে তারা পাচার করেছে। শুধু হত্যা রক্তপাত করেছে, তারা লুট করবে, তারা অন্যের সম্পত্তি দখল করবে, তারা বাড়িঘর দখল করবে বিরোধী দল। আর এই জন্য কেউ যেন কোনো টু শব্দ না করে, এই কারণেই তারা আন্দোলন, এই কারণেই তারা কণ্ঠের আওয়াজ পেলে সেটাকে রক্তাক্ত পন্থায় স্তব্ধ করেছে। এটাই তো ফ্যাসিবাদ। কারণ তারা সুখে শান্তিতে প্রজন্মের পর প্রজন্ম, শতাব্দীর পর শতাব্দী থাকবে, এই ছিল তাদের মনোবাঞ্ছা। না হলে একটা দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার করতে পারে একটি রাজনৈতিক দল? ন্যূনতম দেশপ্রেম থাকলে তো এটা হওয়া সম্ভব নয়। সুতরাং গণতন্ত্রের যাত্রা এবং গণতান্ত্রিক চর্চা এবং অনুশীলন এটা যাতে খুব দ্রুত শুরু হয়, এই দায়িত্বটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের এবং তার প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। কারণ তার প্রতি সকল গণতান্ত্রিক শক্তির আস্থা স্থাপন করা হয়েছে। তিনি সেই আস্থার প্রতিফলন সেই আস্থার প্রতিফলন দেখতে চান। এই কারণেই যে সময়ের কথা আমরা বলেছি, সেই সময়ের মধ্যে একটা যৌক্তিক সময়, এবং আমরা বলিনি যে সংস্কার করা যাবে না, সংস্কার এবং নির্বাচন যাতে একটা যৌক্তিক সময়ের মধ্যে হতে পারে, আমরা সে কথাই বারবার বলে এসেছি। আমরা আশা করব তিনি সেটির প্রতি শ্রদ্ধা দেখাবেন এবং সেটার প্রতিফলন আজকে তার বক্তব্যের মধ্যে আসবে। ধন্যবাদ।